হ্যালো পরাণের ভাই এবং বোনেরা, আজকে তোমাদের সাথে আমি মজাদার একটা পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আজকের বিরিয়ানিটা হবে একদম পারফেক্ট, এতটা ঝরঝরে হবে মনে হবে কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে কিনে এনেছো। সবাই তোমার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে, এত সুপার টেস্টি এই রেসিপি। আর আজকে তৈরি করে দেখাবো, প্রায় 10 থেকে 12 জন খেতে পারবে এমন পরিমাণে। আমি আজকে যে পরিমাণে রান্না করেছি, আমার বাসায় মোট 14 জন আমরা এই বিরিয়ানিটা খেয়েছিলাম। আশা করছি তোমরা এই রেসিপিটা দেখে অনেক উপকৃত হবে। মেহমান আসলে বা নিজেদের জন্য বাসায় খুব ঝরঝরে করে এভাবে পারফেক্ট চিকেন বিরিয়ানি তৈরি করতে পারবে। প্রথমে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম, রান্নার রেগুলার তেল। তেজপাতা 2টা, দারুচিনি 4-5 টুকরা, এলাচ 1 চা চামচ, গোলমরিচ 1 চা চামচ, লবঙ্গ 1 চা চামচ, শাহজিরা 1 চা চামচ এবং পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে খুব ভালোভাবে এটাকে বেরেস্তার কালার করে ভেজে নিব। তোমাদের কাছে যদি বেরেস্তা করা থাকে তাহলে কিন্তু এই অপশনটা বাদ দিতে পারো, একবারেই বেরেস্তাটা তেলের মধ্যে দিবে। লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, বিরিয়ানির মশলা 3 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, লবণ 3 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ এবং রসুন একত্রে পেস্ট করে রেখেছিলাম 1 কাপ পরিমাণ, আদার পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ এবং এখানে দিয়েছি কাঠবাদাম 6-7টা টক দইয়ের সঙ্গে একসাথে মিক্স করে বেটে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা এই মসলাটাকে যত ভালোভাবে কষাতে পারবো এবং চিকেনটাকে যত ভালোভাবে কষাতে পারবো, তত কিন্তু আমাদের রান্নার টেস্টটা বেড়ে যাবে। আজকের সবকিছুর পরিমাণ কিন্তু একটু বাড়তি লাগছে। আমি আজকে টোটাল 1.5 কেজি পরিমাণ চাল দিয়ে এবং 3 কেজি মুরগির মাংস দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেছিলাম। আমি একটা বড় সাইজের 3 কেজি ওজনের মুরগি নিয়ে নিয়েছি, ব্রয়লার মুরগি। এটাকে ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। মুরগিটা বাদ দেওয়ার পর হয়তো 100-200 গ্রাম পরিমাণ কম হতে পারে। খুব ভালোভাবে মসলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু সেম রেসিপিতে গরুর মাংস বা খাসির মাংস দিয়েও রান্নাটা করতে পারো। আজকে এই মুরগিটা আস্তে, আস্তে অল্প জালে কষাতে হবে, যেন এতে করে এক্সট্রা কোনো পানি না দিতে হয়। কষাতে, কষাতে দেখবে এর মধ্য থেকে কিছুটা পানি বের হবে। আর এই পানিতেই আমাদের মুরগির মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি আর ঢাকনাটা তোলার পরেই দেখতে পাচ্ছ কতটা পরিমাণ পানি হয়েছে। এই পানিটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে আর ব্রয়লার মুরগির মাংস সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার কারণে এই ঝালটা এবং এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এবার একটা চামচের সাহায্যে আমরা এই মাংসটাকে তুলে নিচ্ছি। উপর থেকে দেখতেই পাচ্ছ তেল ভেসে উঠেছে। এখন আর এই মাংসের মধ্যে কোনো পানি এক্সট্রা নেই। শুধু মসলাটাই থাকবে প্যানের মধ্যে। আজকের বিরিয়ানিটা আমি মনে করি সবথেকে সহজভাবেই, হয়তো এর থেকে সহজে আর বিরিয়ানি রান্না হয় না। 1.5 কেজি পরিমাণ পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালটাকে দিয়ে খুব ভালোভাবে মসলার সঙ্গে ভেজে নিচ্ছি। আমি আজকে একই পাত্রে তোমাদেরকে করে দেখাচ্ছি, যতটা সম্ভব দ্রুত এবং সহজভাবে করা যায় সেটাই চেষ্টা করেছি। কারণ বাসায় যখন মেহমান থাকে তখন কিন্তু আমাদের অনেক বেশি দ্রুত কাজ করতে হয়। আর রান্নাটা যদি একটু তাড়াতাড়ি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আজকের বিরিয়ানি রান্নার প্রত্যেকটা টিপস তোমরা একটু ফলো করে দেখবে, তাহলে তোমাদের বিরিয়ানিটাও একেবারে পারফেক্ট হবে। চালটাকে 3-4 মিনিট আমি এভাবে ভেজে নিব। 3-4 মিনিট না, প্রায় 2-3 মিনিট ভেজে নিয়েছি। এরপর গরম পানি এখানে এড করে দিয়েছি। চাল যে পরিমাণ নিয়েছি তার 1.5 গুণ। আমি এখানে 2.25 লিটার লিখে দিয়েছি। তোমরা যখন রান্না করবে তখন আমাকে একটু কমেন্ট করো যে কতটুকু চাল দিচ্ছ, আমি পরিমাণটা তোমাদেরকে লিখে জানিয়ে দিব। সবসময় 1 কেজির উপরে যদি চাল দাও তাহলে 1.5 গুণ পানি দিবে। 1 কেজির নিচে চাল হলে 2 গুণ পানি দিতে হবে পোলাওয়ের চালে। যখন একটা বলক চলে আসবে আমাদের এই বিরিয়ানির চালে, তখন এর মধ্যে আমরা মাংসটাকে এড করে দিব। আর এই মাংসটা দেওয়ার পর চুলার আঁচ একেবারে লোতে করে দিয়ে রান্না করতে হবে। যতক্ষণ না বলক আসবে ততক্ষণ হাই আঁচে রান্না করব। বলক আসার পরে মাংসটা এড করার পরে চুলার আঁচ লোতে দিয়ে রান্না করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে। আর একটু লবণ চেক করে দেখতে পারেন এই পর্যায়ে। লবণটা যদি আপনাদের বেশি মনে হয় বা কম মনে হয় তখন একটু অ্যাডজাস্ট করে নিবেন। আমি এখানে সামান্য লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার কারণে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর বাসায় যদি গুঁড়া দুধ থাকে এখানে একটু গুঁড়া দুধও এড করে দিতে পারেন। আমার কাছে এখন নাই তাই দিইনি। তবে আমি সবসময় বিরিয়ানি রান্নার সময় একটুখানি গুঁড়া দুধ এখানে এড করে দেই, এতে করে খেতে অনেক বেশি মজার হয়। প্রায় ১০ মিনিট পরে দেখতেই পাচ্ছেন চুলায় এটা লো আঁচে রান্না করার পরে একেবারে পানিটা শুকিয়ে গেছে। এখন আমরা এই চালটাকে উল্টে-পাল্টে দিব। আমরা বিরিয়ানি রান্নার সময় কখনোই খুব বেশি নাড়াচাড়া করব না। ১ থেকে ২ বার নাড়ব।
না হলে কিন্তু খিচুড়ির মতো ভর্তা হয়ে যেতে পারে। এরপর চালটাকে মাঝখানে এনে দিয়ে এর উপর থেকে আমরা কেওড়ার জল দিয়ে দিব। এটা হচ্ছে বিরিয়ানির এসেন্স। এটা বিরিয়ানির ফ্লেভারের জন্য নয়, এটা শুধুমাত্র ঘ্রাণের জন্য ব্যবহার করা হয়। হাতের কাছে থাকলে দিতে পারেন। এরপর ঘি দিয়ে দিব ৩-৪ চামচের মতো। উপর থেকে ঘিটা দিয়ে আর বিরিয়ানির এসেন্সটা দিয়ে এটাকে একেবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার উপরে ১০ থেকে ১৫ মিনিট। ১০-১৫ মিনিট পরে আমরা বিরিয়ানিটাকে সার্ভ করব। আর এই গরম, গরম বিরিয়ানির এত সুন্দর ফ্লেভার এবং ঘ্রাণ আসছিল যে বাসার সবার কিন্তু অনেক বেশি প্রশংসা আগে থেকেই পেয়েছি। আর আপনারা তো জানেন যারা রেগুলার আমার রেসিপি দেখেন, আমার রেসিপি মানেই অথেন্টিক এবং ইজি রেসিপি। আমি সবসময় আপনাদের সহজভাবে বিরিয়ানি রান্নার রেসিপিগুলা শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আরো মজার, মজার বিরিয়ানির রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।